রঘুনাথগঞ্জ ২ ব্লকের মিঠিপুর গ্রাম পঞ্চায়েতের নবকান্তপুর মোড় হইতে ছাত্রছাত্রীরা স্কুল যেতে পারছে না। প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার রাস্তার বেহাল দশা, রাস্তার অবস্থা খারাপ হওয়ার কারণে ওই এলাকার মানুষজন সমস্যার মধ্যে পড়েছে। রাস্তা ভেঙে জল জমে যায়, গর্ভবতী মায়েদের ও বিদ্যালয়ের ছাত্রছাত্রী যাওয়া খুবই কষ্টকর। ফলে রাস্তায় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকছে প্রবল। এই রাস্তা দিয়ে সাইকেল বা টোটো নিয়ে যেতে হিমশিম খাচ্ছে মানুষে, ফলে মানুষের ক্ষোভ বাড়ছে। এলাকার মানুষ দাবি তুলছেন যেন রাস্তা ঠিক করা হয়। জনসাধারণ বলছেন এই রাস্তাটি অনেকদিন হলো বেহাল দশা। রাস্তার মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য বজলুর রহমানকে গ্রামবাসী মৌখিকভাবে জানিয়েছিলেন। কেউ বলছে জেলা পরিষদের রাস্তা, কেউ বলছে পঞ্চায়েত সমিতির রাস্তা, আর কেউ বলছে এই গ্রাম পঞ্চায়েতের রাস্তা। কেউ এই দায়ভার নিতে চায়নি। শাসক দলের নেতারা মিঠিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রমা দাসকে কথা বেহাল রাস্তাটি মুর্শিদাবাদ জেলা পরিষদের দলনেতা বজলুর রহমান তিনি দেখবেন বললেন। পঞ্চায়েত প্রধান রুমা দাস বললে করলে উনি, এটা তার কাজ, মিঠিপুর গ্রাম পঞ্চায়েতের কাজ নয়। গ্রামবাসীদের খবরের মুখে মিঠিপুর গ্রাম পঞ্চায়েত। রঘুনাথগঞ্জ থেকে জিয়াউল হকের রিপোর্টে। পঞ্চায়েতের তো আমরা অবশ্যই বলবো, তার পাশাপাশি রাজ্যের সমস্ত পঞ্চায়েতের চুরি এবং ডামাডোল অবস্থা। তৃণমূল কংগ্রেস যেখানে ক্ষমতায় আছেন তারা চুরি দিয়ে তাদের পঞ্চায়েত থেকে শুরু করে পৌরসভা সবই তারা চালাচ্ছেন। মিঠিপুর গ্রাম পঞ্চায়েত তার বাইরে নয়। মিঠিপুর গ্রাম পঞ্চায়েতে আমরা দেখেছি যেখানে তারা প্রধান তৈরি করতে পারেনি। সিপিআইএম একজন পঞ্চায়েত মেম্বারকে শিডিউল কাস্ট সিট ছিল, তাকে তারা এক প্রকার কিনে নিয়ে বা তাকে ভয় দেখিয়ে জোর করে তৃণমূল কংগ্রেসের জয়দান করিয়ে পঞ্চায়েত তারা চালাচ্ছে। কিন্তু মিঠিপুরের মানুষ যে পরিষেবা পাবো তৃণমূলের কাছ থেকে আশা করেছিল, তা দেখছি মানুষকে তারা নিরাশা করছেন। একের পর এক পঞ্চায়েতের যে কোনো কর্মসূচির ক্ষেত্রে মানুষ কোনো পরিষেবা পাচ্ছে না। আমরা রাস্তাঘাট, ড্রেন, বিভিন্ন কাজে দেখছি চরম দুর্নীতি। টেন্ডার টাকার ক্ষেত্রে অসঙ্গতি রয়েছে, অস্বচ্ছতা রয়েছে। বারবার আমরা আমাদের যারা পঞ্চায়েত মেম্বার আছে তাদের মাধ্যমে পঞ্চায়েতকে জানিয়েছি যে পঞ্চায়েতের বিভিন্ন কাজ সেটা দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে পড়ছে। এবং আমরা দেখছি যে নবকান্তপুর সহ মিঠিপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন রাস্তা খানাখন্দে ভরা। সামনে বর্ষাকাল আসছে, কোনো মেরামতির ব্যবস্থা নেই। বিভিন্ন টিউবওয়েলগুলো ভেঙে পড়ে আছে, মেরামতির ব্যবস্থা নেই। আমরা দেখছি মিঠিপুর গ্রাম পঞ্চায়েত আর্সেনিক মুক্ত যে শুদ্ধ পানীয় জল, তার আপনারা যে এই রাস্তাতে চলাফেরা করছেন কেমন লাগছে আপনার? এই রাস্তাতে কাহারি তো ভালো লাগার কথা নয়। আপনার কি ভালো লাগতে পারে? আপনারও নিশ্চয়ই ভালো লাগে না, কিন্তু বারবার বলা হয় গ্রামে যারা মেম্বার আছে তাদের বলা হয়, তারা বলে যে জেলা পরিষদের এটা জেলা পরিষদই করবে। এখন কখন করবে জেলা পরিষদই জানে। আমাদের কাজটা হয় না, বেহাল অবস্থা হয়েই আছে। এই যে মোড়ে আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা বলছেন কি বেহাল রাস্তা সবাইকে জানিয়েও কিছু হয় না, এই নিয়ে কী বলতে চাইছেন আপনারা? আমরা তো চাইছি যে রাস্তা ভালো হোক, কোনো নেতা মন্ত্রী যাই ব্যবস্থা করুক। এবার আমরা যদি বলতে যাচ্ছি গ্রামের পঞ্চায়েত হয়তো বলছে ওরা জেলা পরিষদ করবে, জেলা পরিষদের রাস্তা। কিন্তু আমরা দীর্ঘদিন ধরে ভুগছি এই রাস্তায়, মেন রাস্তা হয়ে গেছে এখন। এই কী বলে ট্র্যাক্টর যেভাবে রাস্তায় চলে, মানে বাধা দিতে গেলে বিপত্তি আছে। আমরা কোন দিকটা সামাল দিব? অতএব আমরা চাইছি রাস্তাটা সুস্থ ভালোভাবে হয়ে যায়। আমরা দেখলাম এখানে এই রাস্তাটা কিছুদিন 1 থেকে 1.5 বছর আগে প্রধানমন্ত্রী সড়ক যোজনা রাস্তা তৈরি হয়েছিল। 1.5 বছর আগে